আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: فمن يعمل مثقال ذرة خيرًا يره ومن يعمل مثقال ذرة شرًا يره. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان شهر المحرم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সমস্ত তারই প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও যথাসময়ে দর্শকরণ হাদিস থেকে আলোচনার শুরুতে অংশগ্রহণ করবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগায় বেএনতি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি অনেক সময় একটা কথা বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি একটা ডাক, একটা নামাজ, একটা রোজা কবুল মঞ্জুর হয়ে যায়, নাজাতের জন্য যথেষ্ট। গফতে ওয়াসুদ ওয়াক্তারি বিজিদানি মা খারজে হকসুদ সেজদাই আবদানি মা। তা আমাদের মাঝে তো আরবি 12 মাসের প্রথম মাস হইল মুহররম। আরবি 12 মাসের প্রথম মাস হইল মুহররম। সরকারে দো আলম নূরে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহররম মাসের প্রথম রাতে 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ পড়বে, নামাজটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নামাজ মুমিন বান্দার মেরাজ, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাই চাঁদের প্রথম রাতে 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করবে। আল্লাহ পাক তার ধন দৌলত, সন্তান সন্ততি সারা বছর বালা মুসিবত থেকে হেফাজত রাখবে। সারা বছর ধন দৌলত, সন্তান সন্ততিকে সারা বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত রাখবেন, নিরাপদে রাখবেন এবং বিগত বছরের গুনাহ খাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। তবে শর্ত হলো, ওয়ান অফ দ্যাম কন্ডিশন, শর্ত হলো নামাজ আদায় করে তার পরিবার পরিজন শিরক এবং বেদাত থেকে নিজকে মুক্ত রাখতে হবে। অনেক আলোচনা আমি আপনাদের সামনে করেছি শিরিকের ওপর। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় গুনাহ, জঘন্যতম গুনাহ, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না। ইন্নাল্লাহা মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত। যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। এজন্য শিরিক থেকে মুক্ত, বিদআত থেকে মুক্ত হতে হবে, পবিত্র হতে হবে। বেদাত কুল্লু বেদাতুন দালালা ওয়া কুল্লু দালালাতিন সাবিলুহা ইলান নার। বেদাত নতুনত্ব, তার ইসলামের শুরুতে ছিল না, এখন তার অংশ হিসাবে বানিয়ে নেওয়া হয়েছে, যে কোরআন এবং সুন্নাহ সমর্থন করে না এমন জিনিস। তো এখানে কুল বলতে জুজের মানা এখানে দেওয়া হয়েছে। কুল বলতে সব না, জুজ।
যেমন বলা হয়েছে ও হামজা তো আসাদুল্লাহ আসাদ রাসূলিহি, হামজা এবং আল্লাহ এবং তার রাসূলের ভাগ। শক্তিমত্তর দিক দিয়ে এখানে বলা হয়েছে, ভাগ হইয়া যায় নাই। যা হোক, প্রিয় নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহররমের প্রথম তারিখ দিনে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, নামাজের পর সালাম ফিরাবে, সালামের পর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়াও করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাঠান। সারাটি বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে, আর শয়তান 2 প্রকার, একটা মানুষরূপী শয়তান, আর জিন জাতীয় শয়তান। আল্লাযী, যা আমাদের অন্তরে ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়, ধোঁকা দেয়। কোরআন প্রমাণ করেছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। জিন শয়তান, আর যা মানুষের অন্তরে কি করে ধোঁকা দেয়। তো এই ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যাতে সেই বান্দা রহমত পেতে পারে, এই ফেরেশতা কি করে সারা বছর শয়তানের ধোঁকা থেকে তাকে মুক্ত রাখতে চেষ্টা করে। তো মুহররম মাসের 10 এবং 11 তারিখ যে কোনো 2 দিন নফল রোজা রাখার কথা হাদিস শরীফে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবী, যে কথা প্রত্যহ আমি বলে থাকি, 4 থেকে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনা পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে বর্ণনা একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামি বাদা শাহর রমাদান, শাহরুল মুহররম। আফজালুস সিয়ামি বাদা শাহরে রমজান, মানে রমজানের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় রোজা মুহররমের রোজা। এই মুহররমের রোজা রমজানের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রিয় রোজা, এই মুহররমের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি মুহররমের প্রথম 10 দিন রোজা রাখে, রোজা রাখে, এর ফজিলতকে বলা হচ্ছে 10,000 বছর যাব দিবারাত্রি দিনে নফল বন্দেগী, দিনে রোজা, রাত্রে নফল বন্দেগী, এর সমান সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামে আমলে দিয়ে দিবেন। এবং মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রিতে, আশুরা রাত্রি, আশারা অর্থ 10, আশারা 10, এই আশারা থেকেই আশুরা। যে ব্যক্তি এই রাত্রে 4 রাকাত নামাজ, এগুলি নফল নামাজ, কিন্তু নফল নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরটাকে রোশন করে দিবেন, উজ্জ্বল করে দিবেন। শুনেছি কত ওলিদের কিসসা কাহিনী, কবরে মূল্যবান জিনিস রাখা হয়েছে, ফেলে চলে আসছে, পরে খেয়াল হয়েছিল কবরে পড়ে গেছে, কুইলার দেখায় নামাজে দাঁড়ায় রয়েছে, কবরে দাঁড়ায় রয়েছে। এমন নদীরও আছে, জনৈক ব্যক্তি কবরে নামাজ পড়তেছে। কি ব্যাপার, তুমি এই মর্যাদা স্বপ্নে দেখছে কবরে নামাজ পড়তেছে, আপনি নামাজ পড়তেছেন, এই মর্যাদা কিভাবে আপনি পাইলেন? কয়, নামাজটা দুনিয়াতে আমার কাছে অত্যন্ত প্রিয় ছিল, নামাজটা দুনিয়াতে আমার কাছে অত্যন্ত প্রিয় ছিল। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ ও আমার মাবুদ মাওলা, যদি পরকালে, যদি মৃত্যুর পরে কাউকে কবরে নামাজ পড়ার সুযোগ দেও, তাহলে এই সুযোগটা আল্লাহ তুমি আমারে দিও। আল্লাহকে, যা, তুই যখন তার প্রিয় হিসেবে নামাজটাকে বেছে নিছিস, আর আমার কাছে আফসোস করে নামাজের জন্য, এই নামাজের মহব্বতটা দিস তোর কমে, যা, তোকে সুযোগ দিলাম। আল্লাহ আমারে সুযোগ দিছে, আমি নামাজ পড়ে যাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা, এই নামাজ পড়বো কিন্তু সোয়াব পাবো না,
সোয়াবের দরজা আগে ইনকাতা আমালহু ইদা মাতাল ইনসান, হাদিস প্রমাণ করেছে। আমাকে এখানে কথা বলতে খুব ভয় হয়, খুব ভয় হয়। আজকেও 14টার কম কিতাব পড়েছি, তুমি না সাক্ষী, 14টার কম কিতাব দেখি নাই। আজকেও আলোচনা করা যায়, কিন্তু বৃষ্টির কারণে হঠাৎ করে কেমনে কেমনে ইয়ে হয়ে গেল। এরা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় ইনকাতা আমালহু, আমলের দরজা তার কাটা হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাত, তিনটার কারণে থাকে। নেক সন্তান যদি রেখে যায়, তারা যদি দোয়া করে ইয়া এলাহি হে দোয়া হর দম দিলে মাজা রুসে, ইয়া এলাহি হে দোয়া হর দম দিলে মাজা রুসে, করবনবর মেরে আব্বা কি মাজার কো নূর সে, করবনবর মেরে আম্মা কি মাজার কো নূর সে, ফুলে বর্ষা বাগে রহমত से तेरी आए कर देगर, मेरे अम्मा की मजार पर्दाए मालाइलू नहार, मेरे अम्मा की मजार पर्दाए मालाइलू नहार। এই কথাগুলো আমার মনের মনিকটায় জাগে যে মার বাবা তাদের জন্য দোয়া করার জন্য। আমি তো মাদ্রাসায় পড়ার আমার খায়েশের মন ছিল না, কিন্তু মার বাবার অনর অবস্থায় থাকার কারণে মাদ্রাসায় পড়াবি, মার বাবার এই অনর অবস্থায় থাকার কারণে বাধ্য হয়েছি মাদ্রাসায় পড়তে। মার বাবা চেয়েছিলেন তাদের জন্য দোয়া করব, বারবার মনে হয় সেই কথাটা, ইয়া এলাহি হে দোয়া ফরদম দিলে মা যার সে কারমনব্বর মেরে আব্বা কি মাজার কো নূর সে, আল্লাহ আমার আব্বার কবরটা নূরে নূরান্বিত করে দাও। ফুলে বর্ষা বাগে রহমত সে তেরি আয় কর দিগার, মেরে আম্মা কি মাজার পর্দায়ে মালাইলু নাহার, দিবা রাত্রি আমার মার কবরটা নূরে নূরান্বিত করে দাও। ফুলে বর্ষা বাগে রহমত সে তেরে আয়খর দিগার, মেরে আম্মা কি মাজার পর্দায়ে মালাইলু নাহার। দিবা রাত্রি এই দোয়াটা আমার মার জন্য আসে, দিবা রাত্রি দোয়াটা করতে মার জন্য আসে। তো ইনকাতা আমালুহু, আমলের দরজা বন্ধ হয়ে যায়। সালাস, তিনটে থাকে, ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। আমি একটু দাবি করছি, আমি নেক সন্তান দাবি করি না, আমার মতো গুনাহগার আর নাই। আমি জানি আমি সবচেয়ে বড় নালায়েক, কম বক্তর গুনাহগার। এই জন্য আমলের কথাগুলো আপনাদের সামনে আনি, এই জন্য যে আমলের কথা অন্যকে বলতে বলতে যদি সেই নসিহতটা আমার মধ্যে চলে আসে, বা না জাতিতে না জীবনদাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো বলা হয়েছে কবরের মধ্যে নামাজ পড়তে সোয়াব পাবো না, কারণ আল্লাহ তো সোয়াব ওই নেকার বদের লেখনেওয়ালা ফেরেশতা চলে বিদায় লয়ে গেছে গা, আর লেখনেওয়ালা নাই। হ্যাঁ, দুজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ফেরেশতা বিদায় গেছে গা, ফেরেশতারা বিদায় চলে গেছে। ইয়ালামুনা মা মানে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সম্মানিত দুজন লেখক। সেই জন্য বেশি বেশি করে মাসটা আসতে তার সোয়াবের কথাগুলো বলি। তো এই সোয়াব বলতে দেয়া বলা হয়েছে যে যে প্রত্যেক না রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়বে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরটা নূরে নূরান্বিত করে দিবে, কবরটা রোশন হয়ে যাবে। হাদিসে প্রমাণ করেছে কবর হয়ে হবে জান্নাতের টুকরা, না হয়ে হবে জাহান্নামের গাড়া। হুফরাতুন হুফারাইন না, কবর হবে জান্নাতের টুকরা, না হবে জাহান্নামের গাড়া। অতএব আমরা চাই, যদি চাই আমার কবর জান্নাতের বাগিচা হোক, নূরান্বিত হয়ে যাক, তাহলে আমাদের উচিত এই আমলটা করা। 2 রাকাত, হ্যাঁ ওই রাত্রে মানে 9 দিবাগত রাত্রিতে 4 রাকাত নফল নামাজ, অর্থাৎ 10ই মুহররম, ওই প্রত্যেক রাকাতে ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পড়বে এবং খবরটা আলোকিত থাকবে। 9 তারিখে আরও ইবাদতের কথা বলা হয়েছে। সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার, 50 বছরের গুনাহ, এটা আমাদের দ্বারা সম্ভব না। হঠাৎ করতে গেলে, আমল করতে গেলে পরে খালি গণনার দিকে চলে আসবে, গণা গণা গণা, যে কত যায় পলার সেই দিকে, আর একান্ত মনোভাব আল্লাহর জন্য যে ইখলাস খুলসিয়ত সেটা আসবে না। এই জন্য ওই সাহসটা যাদের আছে, যাদের অভ্যাস আছে নামাজ পড়া, তারা করুক, আমরা পারবো না। তবে
প্রত্যেকটা নামাজের শেষে 100বার দুরূদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। প্রত্যেকটা নামাজের শেষে, 9 দিবাগত রাত্রিতে নামাজের শেষে বলা হয়েছে দুরূদ শরীফ 100বার পড়ার জন্য, বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করার জন্য। রাসূল খুশি, আর রাসূল খুশি তো আল্লাহ খুশি, রাসূল খুশি তো আল্লাহ খুশি। রাসূলের ব্যাপারে আল্লাহ নিজেই বলেন, আমাকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসতে আমি তোমাদেরকে ভালোবাসবো, শুধু কি ভালোবাসবো, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আশুরার রোজা রাখে 10,000 ফেরেশতা, 10,000 শহীদ, 10,000 হাজির নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিন। আর নেকির এর দরকার, দুনিয়াতে টাকার দরকার, দুনিয়াতে টাকার দরকার, পরকালে নেকের দরকার। নেকুই अगर काहे कदर जन्नत रसीदी, ये अगर काहे कदर जन्नत रसीदी, ने कोई দুনিয়াতে টাকার দরকার, অনসার আনলিমিটেড, পাওয়ার শেষ নাই। দুনিয়াতে টাকার দরকার, পরকালে নেকের দরকার। এই জন্য যদি জান্নাতি হতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে নেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রীতি পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করলেও আশুরার দিন যদি রোজা রাখে তার সওয়াব অনেক। এই জন্য বারবার বলা হয়েছে, সহিহ হাদিসে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিন রোজার বদৌলতে 8টা জান্নাতের দরজাই খুলে দেবেন। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করে জান্নাতে প্রবেশ করতে পারবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী, 10 বছর যিনি আল্লাহর হাবিবের খেদমত করেছেন, ওনার থেকে হাদিসটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখে জাহান্নামের আগুনে সে জ্বলবে না, জাহান্নামের আগুনে সে জ্বলবে না। দুরূদের কত যে ফজিলত! ওয়াজে বিনুদিনের মধ্যে দুরূদের একটা ওয়াজের চ্যাপ্টার আছে, যে নাকি ব্যক্তি বলতেছে দুরূদ শরীফ পড়তেছে, তাওয়াফের সময় দুরূদ শরীফ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওই মিয়া দাঁড়াও, তুই দুরূদ শরীফ পড়ো কেন? অন্য কোনো দোয়া তোমার জানা নাই? জানে কে তার হাতে ধরেছে, যিনি যেমন নরম তেমন গরম, যেমন নরম তেমন গরম, ওই ব্যক্তি ধরছে। উমর ইবনে খাত্তাব হাতে ধরছে। ভাই মিয়া, অন্য দোয়া টোয়া জানা নাই? আছে, দুরূদ শরীফ পড়ো কেন? যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো, বলো। আমি হজ্জের সফর রওনা করেছি অনেকদিন আগে। প্রতিমধ্যে আমার আব্বা আমার সাথে তো ছিল, আমার আব্বা ছিল, আমার আব্বার হঠাৎ জ্বর আসলো। এই জ্বরেই আমার আব্বা মারাও গেল রাত্রি। চাটিয়াল ময়দান, চতুর্দিকে কোনো লোকজন নাই। আমার আব্বার ইন্তেকালে পরে চেহারাটা দেখি বিবর্ণ হয়ে গেছে, খারাপ রূপ ধারণ করছে। আমি চিন্তা করতে লাগলাম, হায় হায়, আমার বাবার এই চেহারা যদি কেউ দেখে তাহলে বলবো লোকটা পাপী। খারাপ চেহারা হয়ে গেল, লোকটা পাপী। আমি কাঁদতে লাগলাম, কাঁদতে কাঁদতে ঘুমাই পড়েছি। এর মধ্যে দেখি জনৈক ব্যক্তি আসছেন, আমার আব্বার চেহারাটা খুললেন, উপরতে হাত বুলালেন, বুলানের সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। আমার ঘুম ভেঙে গেলে দেখি লোকটা চলে যাইতেছে। দাঁড়ান, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, আপনার পরিচয় বলবেন কি? আপনি কে? আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে গেলেন কে? আপনি কি? আপনার নাম কি? আপনার পরিচয় জানতে চাই। আমি উম্মতের কান্ডারি সরকারে দো আলম নূরি মুকাররম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কিভাবে জানলেন যে আমার বাবা এখানে ইন্তেকাল করেছে? আপনি কিভাবে জানলেন? তোমার বাবা প্রতিদিন 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত, প্রতিদিন 300 বার দুরূদ শরীফ তেলাওয়াত করত। আজকে এই দুরূদটা আমার কাছে পৌঁছানো হয় নাই। ওই ফেরেশতাকে দেখলাম, এই ফেরেশতা পৌঁছাইতো আমার কাছে। ফেরেশতাকে, কি রে দুরূদ কোথায়? লোকটা তো মারা গেছে। তারপরে তার চেহারা তার বিবর্ণ হয়ে গেছে। তাই
ভাই দেখো, তাই আমি ছুটে আসতাম তার কাছে। দুরুদের কত বুঝিল। আমরা যে দুরূদ শরীফ তেলাওয়াত করে মদিনায় পৌঁছানো হয়, আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো হয়, এবং আল্লাহর হাবিব তার মান, তার পিতার নাম লইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দোয়া করে, আল্লাহুম্মা হামহু, আল্লাহুম্মা ফিল্লাহু, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তুমি তারে ক্ষমা করে দাও। সকালবেলায় চতুর্দিক থেকে দলে দলে লোক আসতেছে। কোত্থেকে লোকজন হাজির হইতে জিজ্ঞাসা করা হলো, আপনারা কোত্থেকে এই দলে দলে লোকজন আসতেছেন? আমি তো কোনো ঘোষণা দিইনি, আপনারা কোত্থেকে আসতেছেন, কি সমাচার? গেল রজনী যে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি, এমুক মহল্লাতে একটা লোক, এমুক জায়গায় একটা লোক ইন্তেকাল করে। তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে চাও, তাহলে তার নামাজে জানাজা শরীক হও। সবার একটাই কথা, স্বপ্নে দেখছি এই জানাজায় আসার জন্য, তাই এসেছি। যে দুরূদ রাসূল, যে দুরূদ আল্লাহ নিজে পড়ে, পড়ার জন্য বলছেন ফেরেশতাদেরকে। দুরূদের ফজিলত অনেক। তো প্রত্যেকটা আমলের শেষে দুরূদ শরীফ পড়তে হবে। অনেকের মনে হতে পারে শুধু এই মুহররমের আসল কথা না বলে আমি শুধু খালি সওয়াবের কথা বললাম, ফজিলতের কথা বললাম। আমাদের মনের মণিকোটায় কত বিষাদের দিন 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। সেই কথা না বলে আমি শুধু ফজিলতের কথাই বললাম। আসলে এই দিনটি শুধু শোকের দিন নয়, এই দিনটি আনন্দের দিনও বটে। শব্দটা কিন্তু বসতে হবে, শব্দ চয়নটা বসতে হবে। এই দিনটি শুধু শোকের দিনই নয়, আনন্দের দিনও বটে। আনন্দের দিন হিসেবে যে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের বৃষ্টি দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন এই দিনে, যে দিনটা ছিল আশুরার দিন, যে দিনটা ছিল আশুরার দিন। আজকে আমি আপনাদের নিকটে 5 মিনিট সময় বেশি দেব অভ্যাস করানোর জন্য। কি অভ্যাস জানেন? আগামী জুম্মা থেকে আমাদের এই জুমার নামাজটা 15 মিনিট পরে হবে, অর্থাৎ আমি 1:15 পর্যন্ত আস্তাগফিরুল্লাহ যদি আমি থাকি। দেখতেন মানুষ কীভাবে ভুল করে। আমি থাকবে নিশ্চয় থেকে আসে, হ্যাঁ নেই কোথাও, আমি তো কইয়া বলাইছি আমি কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যারা লাশ আনবার জন্য এয়ারপোর্টে গেছে, যাওয়ার পথে তারা লাশ হইয়া বাড়িতে ফিরছে। 6 জন নরসিংদী সৃষ্টি করে গাড়ি অ্যাক্সিডেন্টে। যারা লাশ আনতে এয়ারপোর্টে গেছে, নরসিংদীর সৃষ্টিকর পাহাড়ি এলাকা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাদের 6 জন লাশ হয়েছে। তো কখন জানি ভাঙবে রে তোর সুখেরই বাসর। আমি বলতে পারবো, 1 সেকেন্ডের ভরসা আছে। আমার বক্ত ছিল ফিরোজ সাই, নাম শুনছেন? গান গাইতো ফিরোজ সাই, নাম শুনছেন না আপনারা? ফিরোজ সাই মারা গেছে, জাপান যাবে। আমি জাপানের প্লেন কোথায়? আমি তো দেখি না, জাপানের প্লেন তো দেখি না। ওই দেখার আগে সে চলে গেছে। জাপানের প্লেন তাকে দেখানো হয়, কত আমার জমা থেকে কতটা বের হয়েছে। তো আগামী জুম্মাবার থেকে এই নামাজের সময়টা 1:15 থেকে হবে। জাস্ট 1:15 বলছি এই জন্য যে একটা সময় আগে আমি আপনাদেরকে সুযোগ দিয়েছিলাম। এবার কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কেহ কয় এর জন্য আবদার করেছেন, এই জন্য 15 মিনিট পিছিয়ে 1:15 সুন্নতের সময় দেওয়া হবে। এরপরে বলতে চাই, এই দিনটি শুধু শোকের দিন নয়, আনন্দের দিনও বটে। যে দিনে রহমতের বৃষ্টি হয়েছিল সর্বপ্রথম, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আমরা দোয়া করি না, আল্লাহ রহমতের বারের দাও, গজবের বৃষ্টি দিও না, রহমতের বারের দিয়ে বৃষ্টি দিয়ে তামাম দুনিয়ার মাটিকে উর্বর করে দাও আল্লাহ। এই কথা আমি বলি, যেই মাটিতে রহমতের বৃষ্টি পড়ে না, সেই জমির মাটি উর্বর হয় না। নূহ আলাইহিস সালামের কথা আপনারা জানেন। নূহ
নেবেন আলাইহিস সালামের কথা আপনারা জানেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের কথা আপনারা শুনছেন, যার শানে নবী হইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গজবের দোয়া করেছেন। রব্বি লা, আমার কথা না, কোরআনের কথা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সব শেষ করে তার ঘরবাড়ির সব শেষ করে দাও আল্লাহ। নূহ আলাইহিস সালামের প্লাবন, এই প্লাবন হয়েছিল সেই তারিখে, যেই দিনটিতে হযরত নূহ এর জাহাজ যদি পাহাড়ে গিয়ে ঠেকছিল, ওই দিনটা ছিল 10ই মুহররম। আপনার ইউনূস আলাইহিস সালামের কথা জানেন, দরকেফা দাবুদে আহেন মো মেকাট, হযরত ইউনূস আলাইহিস সালামের কথা জানেন, যিনি মাসের পেট আমরা যে দোয়াটা জানি, হ্যাঁ, দোয়া ইউনূস, আমরা দোয়াটাতে দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনটা নিয়তে দোয়াটা করলে আল্লাহ মাফ করে দেয়। এজালাই মুসিবত তাহসিলে মাকাসাদ শেফার ফয়েদ আমার কালবে আসে আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তিনটা নিয়তে পড়তে হবে। এজালাই মুসিবত, মুসিবত দূর হওয়ার জন্য, তাহসিলে মাকাসাদ উদ্দেশ্য পুরো হওয়ার জন্য, এবং শেফার ফয়েদ আমার কালবে আসে আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম কওম ছেড়ে ভাগছিলেন। নবীদের আদত নয় তারা কওম ছেড়ে ভাগবে, নিজেদের লোক ছাইরা নিজে বাঁচনের জন্য চেষ্টা করবে, এটা নবীদের আদত নয়। আল্লাহর হাবিব উম্মতি জন্মের পরেও আল্লাহর হাবিবের জবান থেকে ঠোঁটদের নড়তেছে। উম্মে আয়মান কান লাগায় শুনে বলতেছে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। জন্মের পরে ঠোঁট নড়তেছে, আর উম্মে আয়মান বলতেছে, আমি লাগাই শুনি আল্লাহর হাবিবের জবান থেকে বের হচ্ছে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি करके बुलाते जाएंगे। তাইলে মাসে আমাবস্যার অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই তিন অন্ধকারের ভিতর হযরত ইউনূস মাপ চাইতেছেন। এই মাপ কোথায় পাইলেন? তাওরাতের কিতাব প্রমাণ করেছে। এই মাছটা ইউনূস আলাইহিস সালামকে যখন গিলছে, হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন গিলছে, সে তাওহীদের বাস সহ্য করতে পারে না, বাসটা নদীর তলদেশে ধাক্কা লাগছে একটা পাথরের সাথে। সে পাথরের নিকট থেকে আওয়াজ পাইছে এই শব্দটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস সালাম কয়, আমি তো সবচেয়ে বড় জালেম। আসামি যদি তার নিজের দোষের কথা স্বীকার করে, তার শাস্তি গুরুতর লঘুতর হয়, রাষ্ট্রকে হিসেবে মাপ পেয়ে যেতে পারে। নিজের দোষের কথা স্বীকার করে হযরত ইউনূস দোষের কথা স্বীকার করেছে, স্বীকার করার কারণে আল্লাহ মাফ করে দিলেন। ব্যাস, যেই দিন মাপ পেয়েছেন সেই দিনটা ছিল এই আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ হযরত মূসা আলাইহিস সালামের কথা জানেন, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করেছেন, কথাবার্তা বলছে। মূসা আলাইহিস সালাম যেই দিন নীল দরিয়া পার হয়ে গেছিলেন, নদীর তলদের দিয়ে রাস্তা হয়েছিল, সেই দিনটাও ছিল আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে প্রবেশ করা হয়েছিল। কুল্লে নারুকুনি বারদাও সালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নোটিশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নোটিশ হয়েছে, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, ওই আগুন আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যা। এত ঠান্ডা হইস না যাতে ঠান্ডায় কষ্ট পায়, আবার গরমও থাকিস না যেন কষ্ট পায়, উভয় কষ্ট থেকে নিরাপদে রেখে তাকে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ এমত অবস্থায় যেই দিনে হযরত ইব্রাহিম নাজাত পেয়েছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। সেই দিনটাও ছিল আশুরার দিন। অনেক ঘটনা আশুরার দিনে। আল্লাহর হাবিবের কাছে সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম অন্য নবীদের কাছে যতবার দিনের কথা নিয়ে আসতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম যত ওহী নিয়ে আসতেন, সমস্ত নবীদের কাছে যতবার আসছেন, একমাত্র আমাদের প্রিয় নবীর কাছে ততবার আসছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। এবং সর্বপ্রথম যেদিন আসছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন, অর্থাৎ 10ই
মুহররম। এই জন্য এই দিনটার মর্যাদা এইদিকে অনেক। আইয়ুব আলাইহিস সালাম রোগমুক্ত হয়েছিলেন এই দিন। আইয়ুব আলাইহিস সালাম এই দিনে রোগমুক্ত হয়েছিলেন। তবে হ্যাঁ, এটা সেই দিন 10ই মুহররম, সেই দিন যেই দিন খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনয়নের পুত্রী কলিজার টুকরা ইমাম হোসেন কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। সেই দিনটা ছিল একই দিন ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা ঘটেছিল এই 10ই তারিখ। হৃদয় বেধড়কভাবে ইসলামের খেলাফত রক্ষার জিহাদে 72 জন মুজাহিদ সহ ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন। আর তো আমাদের সবাইকেই এই দিনটার কথা স্মরণ করে দেয়। মুসলিম জাতির সত্যের খালেদা ইসলামী আদর্শে জীবন বিধানের মহান স্বীকৃতি, অন্যায়ের জালেমের বিরুদ্ধে এনে এবং মুসলিমের বিরল দৃষ্টান্ত ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আজকের এই কথা থেকে আমাদের সকলকে ইবরাত নসিহত হাসিল করার তৌফিক দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের সামনে আবারও সেই ঘোষণাটা আগামী জুম্মাবার থেকে নামাজ 15 মিনিট পিছিয়ে, অর্থাৎ 1:15 আপনাদের সুন্নতের সময় দেওয়া হবে। এর আগে আজানের সাথে সাথে আমি আপনাদের সামনে যদি থাকি তাহলে এরকম কোরআন হাদিস মোতাবেক কিছু কথাবার্তা আপনাদের সামনে নিয়ে আসবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।